জন্য রয়েছে আমার তৈরি দেশ, যেখানের মধ্যে থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানের মধ্যে থাকবে নহরসমূহ। বাবা তুমি আমার ইবাদত করতে থাকো, আমার কোরআনকে সামনে রেখে চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, আমি তোমাদেরকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। এই দায়িত্ব আল্লাহ তাআলাকে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমরা বড় গাফিল, অথচ আমরা বড় গাফিল। এই কোরআনের প্রতি আমরা বড় উদাসীন। একটা সময় ছিল যখন গ্রামে গঞ্জে ফজরের পর পরই সবাই কোরআন নিয়ে বসে থাকতো, কোরআন পড়তে থাকতো, পড়তে থাকতো, পড়তে থাকতো। সময়ের পরিবর্তনে এমন একটা যুগ আমাদের কাছে চলে এসেছে যাকে জাহিলিয়াতের যুগ বলতে কম হবে না। যেই সময়টাকে জাহিলিয়াতের সাথে তুলনা দিতে, উপমা দিতে আমাদের মনে এক বিন্দুও থাকে না। কারণ একটা সময় আমরা পার করছি যে সময় সকালে ইহুদি নাসারা যারা তাদের ষড়যন্ত্র মতো আমাদের সন্তানদেরকে কোরআন থেকে সরানোর জন্য কেজি স্কুল নামে বিভিন্ন কিছু প্রতিষ্ঠান নামে খুলছে, যেন আমার সন্তান, আমার ভাই বোন কোরআন থেকে বঞ্চিত থাকে, যেন কোরআন শিখতে পারে না। একটা সময় মক্তবের গুরুত্ব ছিল, এখন মক্তবের গুরুত্ব নেই। একটা সময় কোরআনের গুরুত্ব ছিল, এখন কোরআনের গুরুত্ব নেই। অথচ কোরআন এটা হচ্ছে আমাদের জীবন বিধান। অথচ কোরআন যা আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছে, এটা হচ্ছে কোরআন যেটা হচ্ছে আফজল ইবাদত, এটা হচ্ছে কোরআন যেটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, এটা হচ্ছে কোরআন যে কোরআন যে তেলাওয়াত করে, যে শিখে, যে পড়ে সবাই উত্তম, সবাইকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে তো কত বিভাগ রয়েছে, পৃথিবীর মধ্যে কত বই রয়েছে, কেউ উত্তম হতে পারে নাই, কেউ উত্তম হতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কারা উত্তম, কারা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যারা কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম।